হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? দোলের দিন আমি দোল টোল খেলে তারপরে একটা দারুণ রেসিপি আমি বাড়িতে বানিয়েছিলাম, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আমি সুদীপ্তা, সুদীপ ব্লগস থেকে রোজে রান্নাবান্না শেয়ার করে থাকি, তোমরা জানোই। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও। যারা প্রোফাইল থেকে দেখবে তারা অবশ্যই প্রোফাইলকে ফলো করে দিও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আগের দিন রাত্রিরে আমি দেখো একটা গোটা মুরগি 4 টুকরো করে চাপের পিস কাটিয়ে নিয়ে চলে এসে বলল চিকেন চাপ বানাতে। তো বাড়ির সকলের আবদারে আমি এই চিকেন চাপটা জন্য এই দেখো মশলাগুলো সব ম্যারিনেট করে রেখেছিলাম। এর মধ্যে আছে পেঁয়াজ বাটা, রসুন, আদা বাটা, কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম, এর মধ্যে সব মাখিয়ে দিয়েছি। টক দই আছে এখানে, আর এখানে আছে অল্প করে সামান্য লঙ্কার গুঁড়ো, আর আছে এখানে পোস্ত বাটা, চারমগজ বাটা, আর কাজু বাদাম বাটা। এগুলোকে আর একসাথে মিশিয়ে এরকম করে মশলাটাকে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তার মধ্যে আছে সর্ষের তেলও দিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম, সামান্য হলুদ গুঁড়ো দিয়েছিলাম, আর দিয়েছিলাম জয়িত্রী, জায়ফল, সাজিরে, মরিচ, সব কটাকে শুকনো খোলায় ভেজে একটুখানি গুঁড়ো করে নিয়ে, আমার যেহেতু চিকেনের পরিমাণটা অল্প ছিল মশলাটা অল্পই দিয়েছিলাম, তো ভেজে সেটাকে সব একসাথে মিশিয়ে নিয়ে ওভারনাইট ম্যারিনেট করে নিয়ে দেখো দুপুরবেলা চলে এসেছি রান্না করতে। বার করে নিয়েছি, রান্না করার ঠিক 2 ঘন্টা আগে একদম নর্মালে চলে এসছে। তারপরে এই মাংসগুলোকে দেখো এখানে ভালো করে গা থেকে মশলাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, একদম কেখে নিচ্ছি যাতে গায়ে কোনো মশলা না লেগে থাকে। এবারে সাদা তেল আর ঘি মিশিয়ে ওই প্যানের মধ্যে দিয়ে প্রত্যেকটা পিসের গা থেকে এরকম মশলাগুলোকে একদম পরিষ্কার করে নিয়ে এটাকে দিয়ে দিলাম প্যানের মধ্যে ভাজার জন্য। মশলাগুলো গায়ে থাকলে কিন্তু পুড়ে যাবে, সেই কারণেই আমি পরিষ্কার করে এটাকে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ 4টে বড় বড় পিস, একদম চাপের একদম অথেন্টিক পিস। এরকম করে মিডিয়াম আছে এখানে স্লো কুকিংয়ে কিন্তু এই চাপটা বানাতে হবে। এবারে আস্তে আস্তে উল্টে দেওয়ার পালা। এখানে দেখো আস্তে আস্তে উল্টে দিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই বলতে ভুলে গেছি, অবশ্যই কিন্তু তোমরা ম্যারিনেশনের মধ্যে ছাতু কিন্তু অবশ্যই দেবে। ছাতু কিন্তু এটা স্পেশালিটি চিকেন চাপের জন্য কিন্তু খুব মানে মাস্ট একটা ইনগ্রিডিয়েন্টস। তো এখানে দেখো আস্তে আস্তে উল্টে পাল্টে দিচ্ছি, একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, নাহলে পুড়ে যাবে হাই ফ্লেমে করলে। টকবক করে তেলটা ফুটছে আর একদম চিকেনটা সেই ভাবেই কুক হচ্ছে স্লো কুকিং প্রসেসে। তো এইটা কিন্তু ভাতের পাতে বলো, আর এটা তো বিরিয়ানির সঙ্গে অনবদ্য, আর ভাতের পাতেও কিন্তু ভালো লাগে। আর এত গরম পড়েছে, বিরিয়ানি তো সবসময় মানে বিরিয়ানির সঙ্গে খাওয়া যায় না, সেই জন্য কিন্তু মাঝে মধ্যে আমি এমনি নর্মাল বাড়িতেও করে থাকি যাতে ভাতের সাথেও খেতে পারে। বাচ্চাদের একঘেয়ে চিকেন খেতে খেতে বোর হয়ে যায় বাচ্চারা, তো তখন কিছু মানে আইটেম মানে লোভনীয় আইটেম করে দিতেই হয় মাঝে মধ্যেই, সেই কারণেই করা আর কি। ঘুরিয়ে ফিরিয়ে করতে হয়, বাচ্চারা একঘেয়ে রান্না তো খেতে পারে না। তো এবারে দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার গ্রেভিটা আমি বাকিটা দিয়ে দিলাম, গ্রেভিটা পুরোটা দিয়ে দিলাম, দিয়ে এবারে আস্তে আস্তে নেড়ে দেবো। আর আমার প্যানটা একটু ছোট হয়ে গেছিলো, এখানে নাড়তে একটু অসুবিধা হচ্ছিলো, যাই হোক একদম লো আছে। আর যেহেতু ঘি আর তেলের একটা সুন্দর ফুটে ফুটে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, এবার দেখো অনেকটাই হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম কেওড়া জল, কেওড়া জল একটু সেন্ট ছাড়বে, একদম রেস্টুরেন্টের মতো আর কি সেন্ট ছাড়বে, সেই কারণেই দেয়া। এটা ম্যারিনেশনের সময়ও দেয়া যেতে পারে, অনেকেই দিয়ে থাকে, তোমরাও দিতে পারো, কিন্তু আমি দিইনি, কারণ ফ্রিজে তাহলে ওই কেওড়া জলের সারা ফ্রিজময় গন্ধ হয়ে যায়, সেই জন্য রান্নার সময় আমি দিয়ে থাকি। আর রান্নার সময় দিলেও কিছু অসুবিধা হয় না, একদম সেম ফ্লেভারই হয়ে যায়। এই দেখো অনেকটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি ক্রিমি টেক্সচার হয়েছে গ্রেভিটার। আর চিকেনটাও ভীষণ সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আস্তে আস্তে চাপা দিয়ে রান্না করতে করতে, ভীষণ ভালো হয় খেতে কিন্তু। আর যেহেতু মরিচ, গোলমরিচ, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা সবই ব্যালেন্স করা আছে এখানে, আর ঝালটাও কিন্তু মিডিয়াম রাখতে হবে, খুব বেশি কিন্তু ঝাল হয় না চিকেন চাপ, সেটা তো তোমরা জানোই। আর এই দেখো দেখেছো কীরকম হয়েছে, একদম রেডি। তো
এটা কিন্তু রুটি, পরোটা, পোলাও, বিরিয়ানি, সাদা ভাত সবের সাথে ভালো লাগবে খেতে। তো কারা কারা চিকেন চাপ খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। আর দুপুরের পাতে দেখো এই লাঞ্চের থালাটা কেমন লাগলো আজকে ভিডিওটা।